আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো জিভে জল আসার মতো একটি ভিডিও। তো ভিডিওটি হচ্ছে কীভাবে ইয়ামি ইয়ামি স্বাদের সবেদা মাখাতে হয়, কাঁচা সবেদাকে মেখে খেতে হয়, সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো দেখুন, এখানে তিনজন কাজ করতেছে। একজন সবেদা কুটে দিচ্ছে, সুলে দিচ্ছে, আর একজন হচ্ছে সবেদা কুড়ানি দিয়ে কুড়াচ্ছে, আর একজন হচ্ছে শিলপাটাতে সবেদাগুলি মিহি করে বেটে নিচ্ছে। তো সবেদা জ্বালানোর জন্য আপনাদেরকে প্রয়োজন হবে কাঁচা কয়েকটি সবেদা এবং তেঁতুল, পাকা তেঁতুল হলে বেশি ভালো হয়। তারপরে হচ্ছে শুকনা মরিচ পোড়ানো, তারপরে হচ্ছে রসুন বাটা, তারপরে হচ্ছে লবণ, তারপরে কিছু শুকনা সরিষা, তারপরে হচ্ছে তারপরে লেবু পাতা দিয়ে মাখলে এটি খাওয়ার উপযোগী হবে। তো আপনারা দেখতে থাকুন। দেখুন এখানে কাঁচা সবেদা, তারপরে হচ্ছে এখন হচ্ছে কাঁচা তেঁতুল বাটতেছে। তো তেঁতুল বাটা, এটা হচ্ছে 1 বছর আগের তেঁতুল সংরক্ষিত। এটা হচ্ছে 1 বছর আগের তেঁতুল আমাদেরকে রাখা ছিল, ওইটাই আমরা ব্যবহার করতেছি। আমাদের কাছে নতুন বা পাকা তেঁতুল নাই, এই জন্য। তো পুরান তেঁতুল হলে একটু টকটা কম হয় আর কি, আর সবেদা অনেক কষ লাগে খেতে। তো এই জন্য হচ্ছে একটু তেঁতুলের পরিমাণ বেশি দিতে হয়। তো আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। দেখুন এখানে আমরা পুরানো তেঁতুল হওয়ার কারণে আমরা এখানে কিছু কাঁচা তেঁতুলও ব্যবহার করতেছি, কারণ পুরানো তেঁতুলে একটু টকটা কম হয়। এখন আমরা শুকনা মরিচ বেটে নিচ্ছি। শুকনা মরিচটা ভালোভাবে বেটে নিতে হবে এবং পরিমাণ মতো দিতে হবে। আপনারা যেভাবে খেতে ভালোবাসেন, যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণ দিবেন, ঠিক আছে? তো দেখুন, জিভে জল আসার মতো একটি সবেদা মাখার নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আপনারা চাইলেও এরকম করতে পারেন। আর এটি হচ্ছে আর আর এটি হচ্ছে আর এটি হচ্ছে রসুন গাছের গাছ। এটা আমি ছোটোবেলা থেকেই দেখি, যে কোনো মাখার মধ্যে, সেটা আম হোক বা সফেদা হোক বা তেঁতুল হোক, এটা দিলে আর কি স্বাদটা একটু বাড়ে। আমি ছোটোবেলায় দেখছি মা চাচিরা ছোটোবেলা থেকেই যা মাখার মধ্যে এটি দিয়ে থাকে আর কি। তো আপনারা চাইলেও এটি দিতে পারেন, না চাইলেও দরকার নাই, এটি দিতেই হবে এমন কোনো আইটেম না। তো দেখুন এখন ভালোভাবে মেখে নিচ্ছে তেঁতুল, তারপরে মরিচ, তারপরে হচ্ছে সফেদা, একসাথে ভালোভাবে সুন্দরভাবে মেখে নেওয়া হচ্ছে। তো দেখুন কত সুন্দর একটি কালচে কালার হয়েছে। আসলে কালচে কালার হওয়ার একটাই কারণ হচ্ছে আমরা পুরানো তেঁতুল ব্যবহার করেছি। পুরানো তেঁতুল দিলে একটু কালচে কালচে ভাব আসে, কারণ তেঁতুলটাই হচ্ছে কালো হয়ে যায় 1 বছর 1.5 বছর পরে। আর যদি নতুন তেঁতুল দিতাম তাহলে একটু লালচে ভাব আসতো আর কি, এতটা কালো হতো না। তো এখন আমরা দিব হচ্ছে লেবু পাতা। লেবু পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে ছিঁড়ে তারপরে দিতে হবে। তো লেবু পাতা দিলে হবে সুন্দর একটি ফ্লেভার আসবে মাখা থেকে, সেটাতে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর কি। তো আপনারা চাইলে এভাবেও দিতে পারেন, না চাইলে যারা শহরে থাকে তারা অবশ্যই লেবু পাতা নাও পাইতে পারে, সেক্ষেত্রে লেবু পাতা না দিলেও কোনো অসুবিধা নাই। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে, তারপরে খাওয়ার উপযোগী হয়ে যাবে। তো দেখুন এখনই কিন্তু খাওয়ার উপযোগী হয়ে যাওয়ার মতো, এখনই খাওয়া যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় সবাইকে আসসালামু আলাইকুম।